এই যে আবর্জনাযুক্ত গামলা, আমি কালকে কথা দিয়েছিলাম আমার দর্শকদের একটা ভিডিও তাকে নিয়ে আমি করতে হবেই। এটা আমি বুঝতে পারলাম অনেক কিছু দেখে। আর আজকে যদি বা না করতাম, একসময় মনে হলো ধুর একে নিয়ে ভিডিও করে কি হবে, কিছু তো নেই, এর ভিডিওর মধ্যেও কিছু থাকে না, একে নিয়ে ভিডিও করার আর কোনো মানে নেই, কারণ যা বোঝার মানুষ বুঝে গেছে। কিন্তু না, এখনও বোধহয় বোঝার অল্প কিছু হলেও বাকি আছে। হ্যাঁ, সে নিজের সমস্ত কিছু, নিজের যে আসলিয়াত যাকে বলে, আসল চেহারা, সেটা কিন্তু মানুষের সামনে সে প্রকাশ করে দিয়েছে। ঠিক আছে, এখন আজকে তার ভিডিও দেখে চুপ করে আর থাকতে পারলাম না, কারণ আজকের ভিডিওটা এসেছে নীল পুজোর উপোস করার উপর। এবং নীল পুজোর উপোস মেয়েরা কেন করে? নিজের সন্তানের মঙ্গল কামনার্থে করে। তো এই কারণে এই ভিডিওটা আমাকে করতেই হবে, কারণ প্রথম থেকে আমি বোধহয় একমাত্র ক্রিয়েটার ছিলাম কন্ট্রোভার্সির জগতে, যে তখন থেকে বলে আসছি, একেবারে প্রথম যে ভিডিও একে নিয়ে করি তখন থেকে, যে এই মেয়ে কোনো দিন বাচ্চাকে পছন্দই করে না। নিজের পেটের সন্তান হোক, এই মেয়ে বাচ্চা পছন্দই করেনি, ওর পছন্দই ছিল না। বাচ্চার মা পরিচয়, বেঁচে থাকা বাচ্চার মায়ের পরিচয় ওর পছন্দই না, নিজের বাচ্চাকে সহ্যই করতে পারে না। এবং আমি বোধহয় কমই বলেছিলাম, এখন এর চরিত্র সম্পর্কে আরও যা বুঝতে পারছি। তো সেই সব কিছু নিয়ে আজকে কথা বলবো বলেই এসেছি। অতি অবশ্যই ভিডিওটা সেই আবর্জনাযুক্ত গামলা, ফুটো টিনের গামলাকে নিয়ে করতে চলেছি। হ্যাঁ, ইচ্ছা করে তাকে এইভাবে হিউমিলিয়েট করে কথা বলছি। এতটা হিউমিলিয়েটই আমি করতে পারি, কারণ এর চেয়ে খারাপ ভাষা ইউজ করা না আমার ধর্মে নেই। তো যাই হোক, ভিডিও শুরু করার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো আর সুস্থ আছো। ব্যাপারটা হচ্ছে যে এই মেয়েটিকে নিয়ে আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু কেন করছি না, আমাকে কেউ প্ররোচনা দেয়নি, আমাকে কেউ বারণ করেনি, আমি নিজের ইচ্ছায়, ঘৃণায়, আমি নিজের অন্তরের আন্তরিক ঘৃণা থেকে করা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু আজকে এই যে কালকে একটা খুব শুভ দিন ছিল, নীলষষ্ঠী। নীলষষ্ঠীর পুজো মোটামুটি সব মায়েরাই করে থাকেন, বাচ্চার মা, বাচ্চা ছোট হোক বা বড় হোক। তো এই মেয়ে এই নীলষষ্ঠীর পুজোটা নিয়ে গত বছরও অনেক নাটক করেছিল, তখনও বলেছিল করেছি, এবং তারপরেও আমরা আরও অনেক কিছু আমরা দেখেছি, হাতের তাগা ইত্যাদি ইত্যাদি, ছেলের জন্য। তা আজকের ভিডিওতেও আবার তার মুখে সেই ছেলের নাম শুনেছি, মানে নাম নয়, ছেলের নামটা তার আদৌ মনে আছে কিনা আমার এখন ডাউট আছে। তো একটা ছেলে আছে, এটা মনে আছে যে বাচ্চার মাকে তো করতে হয়, মানে 2 বছর ধরে কোনো দায়িত্ব কর্তব্য পালন নেই, বাচ্চার মুখ দেখার কোনো ইচ্ছা নেই, বাচ্চাকে দেখতে চাওয়ার কোনো কোনো মনোবাঞ্ছা কোথাও প্রকাশ করা নেই। না না, দর্শকদের সামনে নাই করতে পারে, কিন্তু কোথাও তো প্রকাশ করবে না, তার কারণটা তো আমি আগেই বলেছি, এবং আরও আজকে খোলসা করে বলবো। এর যা পিচাস চরিত্র, মানে শুধু কোনো পুরুষ মানুষের সাথে শোয়া বসার চরিত্রের কথা আমি বলছি না, পিচাস চরিত্র, পিশাচিনিও বলা যায়, বাধ্য হচ্ছি বলতে। এর আগে আমরা অনেক কিছু দেখেছি, কেন বলছি এই পিশাচিনি, এই কথাগুলো সাধারণত এই ধরনের ওয়ার্ড, শব্দবন্ধ আমি ব্যবহার করি না, কিন্তু আজকে পারলাম না, করতে হলো। কারণ মানুষের একটু তো মনুষ্য চরিত্র, একটু মান আর একটু হুঁশ তো আশা করা যায়, কিন্তু না। ওই যে ওর গোরা রং, ওই যে ওর সাদা রং গায়ের, যেটা নিয়ে ভীষণ গর্বিত, নিজেকে প্রচণ্ড সুন্দরী ভাবে, ওই রংটা বাদ দিলে সৌন্দর্যের সও নেই ওর মধ্যে, এটা আমরা প্রত্যেকেই বুঝি। ওই রং যতদিন আছে, যৌবন যতদিন আছে, আর হ্যাঁ, ওর যৌবনের বোধহয় খুব, লোকে বলে জ্বলুনি, চিরবিরানি, চুলকানি, অনেক কিছু বলে লোকে। আজকে আমি এই ভাষাগুলো বলে দিতে বাধ্য হচ্ছি, কারণ এগুলো লোকে রোজ ওর সম্পর্কে ইউজ করে। তা আমি সেগুলো বলতে চাই না, কারণ কারুর ব্যক্তিগত এইসব বিষয় নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই। সে একটা বিয়ে করে 5 বছর কোনোভাবে সংসার করে, ঝগড়া অশান্তি করে, পরকীয়া করে সংসার ছেড়েছে, তারপরে আরও একটা শোনা গেছে বিয়ে করেছে, তার প্রমাণ তার সেই পরের বর বা পরের যে প্রেমিক সে দিয়েছে। কিন্তু তারপরে এখন রিসেন্টলি আবার শোনা যাচ্ছে ওই প্রেমিক বা ওই সেকেন্ড বরের সাথে তার নাকি প্যাচ আপ হয়ে গিয়েছে, যেটা আমার মনে হয় না সত্যি। সেটা আমি বলবো যে কেন মনে হয় না সেটা বলবো, তবে হ্যাঁ, কিছু পার্সেন্টেজ সত্যি হলেও হতে পারে। কোনো একটা পয়েন্টে একবার মনে হচ্ছে সত্যি, আরেকবার মনে হচ্ছে সত্যি নয়। কেন মনে হচ্ছে সেটাও আমি বলবো। তার আগে একটা অন্য বিষয়, এই নোংরা পিশাচিনি সম্পর্কে একটা অন্য বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাইবো, কারণ ওর যে এই পিচাস শয়তান ক্যারেক্টার, সেটা খুব ভালো করে সবার সামনে চলে এসেছে। এবং এই যে গণ্ডগোলটা করেছে, গণ্ডগোল না, স্ট্রাইক দিয়েছে একটা চ্যানেলকে, পরপর 3টে স্ট্রাইক এসছে, কারণ তার মানে তাহলে তার চ্যানেলটা থাকবে না, মানছি। যে মেয়েটির চ্যানেলে স্ট্রাইক দিয়েছে, সেই রাখি নামে মেয়েটি, তার চ্যানেলে সে ইচ্ছা মতন, ডেফিনেটলি এই পিশাচিনির পরামর্শ মানে পারমিশন ছাড়া, ইচ্ছা মতো নিজের চ্যানেলে ওর ভিডিও ক্লিপস ইউজ করেছে। কেন করেছে? ওর নিজের মনের, মেয়েটির মনে হয়েছে যে আমি তো ভালো কথা বলছি, আমি তো সাপোর্টে বলছি। কেন ও দেখেনি এর আগে তন্দ্রার চ্যানেলটা, কোনো একটি চ্যানেলকে, অসভ্য একটি চ্যানেলকে
যারা বোঝা গেছিলো অসভ্য একটি চ্যানেল, মানে ওই পড়াশোনা না করা আর কি, একেবারেই অশিক্ষা কুশিক্ষার অন্ধকারে জর্জরিত, অথচ পকেটে প্রচুর কাঁচা পয়সা ঢুকে যাওয়া একটি চ্যানেল কীভাবে তন্দ্রার চ্যানেলে এইভাবে স্ট্রাইক দিয়ে খেয়ে নিয়েছিল। তো এটা কি ও জানতো না? হয়তো জানতো না, হতেও পারে। তো ইচ্ছা মতন এর ভিডিও ক্লিপস ইউজ করেছে, এবং সেটাই কারণ যে কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছে পরপর 3টে স্ট্রাইক দিলে চ্যানেল বাঁচে না। কিন্তু ভদ্রলোকেরা যেটা করে যে চ্যানেলে স্ট্রাইক দেওয়ার আগে একটা মেল পাঠায় যে তুমি এগুলো রিমুভ করো, যে তাকে একটা ওয়ার্নিং দেয়, আগে একটা ওয়ার্নিং দেওয়া হয়, কিন্তু এর কোনো ওয়ার্নিং নেই। মানে নিতান্তই ছোটো লোকামি ব্যাপার। তো ওই যে বললাম অশিক্ষা কুশিক্ষা পেটের ভিতরটা ভর্তি। এই যে এই আবর্জনাপূর্ণ গামলা বা পিশাচিনী ক্যারেক্টারের যে মহিলাটি, দেখতে যতই সাদা পরিষ্কার গায়ের রং হোক, অবশ্যই শয়তান এবং পিশাচিনী ক্যারেক্টার। কারণ গত 2 বছর ধরে নিজের সন্তানকে দেখতে তার ইচ্ছা যে করেনি সেটা তার প্রতিদিনের আচরণ তার ব্লগে দেখলেই বোঝা যায়। ওটা নাকি ভ্লগ, ওটা বলে ভ্লগ। লোকে কেন যায় ওর ওই নাচন কোদন দেখতে, ওর ওই যে বৌদি নাচছে, ও নাচছে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, কেন দেখতে যায় সেটা ও ভালো করে জানে। যে কোনো নোংরামি যদি পাওয়া যায়, নতুন কোনো বয়ফ্রেন্ড বা এরকম কিছু যদি দেখা যায়, মানে নোংরামি, মানে কাপড় খুলে নোংরামি নয়, কিন্তু এই কিছু নোংরার খোঁজে মানুষ যায়। আর এখনও কিছু লোক আছে যারা তুমি ছেলেকে আনবে না, এখনও করছে, 2-1জন দেখলাম। মানে তারা কোন গ্রহের এলিয়েন, তারা যদি একটু কাইন্ডলি বলতেন তাহলে আমার মনে হয় একটু ভালো হতো। কারণ নেহাত এলিয়েন না হলে, বুদ্ধি নেহাত হাঁটুর তলায় কেন, একদম পায়ের পাতার তলায় না হলে এগুলো কি কেউ এখনও বলতে পারে? যে মা বলে, মা 2 বছর যে মায়ের মনে হয়নি বাচ্চাকে আমি একটু দেখবো, আমি ঘুমোতে পারছি না, আমার বাচ্চার গায়ের গন্ধ আমার মনে পড়ছে না, আমার বাচ্চার গায়ের গন্ধটা কীরকম। অথচ তার বাচ্চার বাবার ভিডিও রোজ আসে, সে বোধহয় দেখেও না। কারণ বাচ্চা তো তার কোনোদিনই চায়নি, সে বাচ্চা চায়নি, কারণ তার নিজের উপভোগ করার ছিল, তার নিজের জীবন যৌবন তার উপভোগ করার ছিল, সে উপভোগ করতে বেরিয়েছে। এবং এই উপভোগে আমি খুব অবাক হয়ে, আশ্চর্য হয়ে, গালে হাত দিয়ে অবাক হয়ে লক্ষ্য করি তার বাড়ির লোক, বুঝলাম টাকা পয়সা তার বাড়ির লোককে সে দেয়। তার বাড়ির লোক বলতে তার ওই ভুড়িয়ালা বাবা আর ওই দাঁত বের করা মা, খারাপ কথাটা মুখে চলে আসছিল, সারাদিন 32 অল আউট করে দাঁত কেলিয়ে রাখা, হ্যাঁ বলেই দিলাম, দাঁত কেলিয়ে রাখা মা, আর হচ্ছে ভুড়োরাম দাদা আর তার ওই তিরিং বিরিং নাচ বৌদি। হ্যাঁ, সেই বৌদিও ভবিষ্যতে কি করবে আমরা কেউ জানি না, কারণ এই ননদের গায়ে গা লাগিয়ে তো থাকে, ট্রেনিং তো ভালোই হচ্ছে, কিছুই করতে পারে, যা কিছুই করতে পারে, কোনো বিচিত্র নয়। এদের সব ঘরে কিছু বিচিত্র না, কারণ এদের এই করেই দিন চলে, সত্যিই তাই দেখছি। তো ব্যাপারটা হচ্ছে যে কোনো দিনই বাচ্চাকে দেখার জন্য কোনো দিন কোথাও কোনো অ্যাপিল করেনি এবং করবেও না। আর যে মা কিনা বাচ্চাকে না দেখে দিব্যি খেতে ঘুমোতে 4 বেলা গান্ডে পিণ্ডে গিলতে পারে, মোটা হতে পারে, রীতিমতন ফুলতে পারে, হ্যাঁ ন্যাকামি করতে পারে, ন্যাকা নেকু কথা বলতে পারে অন ক্যামেরা, গালি দিতে পারে নিজের হাজব্যান্ডকে স্ট্রাইক দিয়েছে বলে, অথচ নিজেই স্ট্রাইক দিয়ে বেড়াচ্ছে লোককে। এবং এই প্রসঙ্গে একটা কথা বলার, যে ওর চ্যানেল যেহেতু দেখাশোনা করতো এই ওর ফোকলা বয়ফ্রেন্ড, সেহেতু একটা কথা বলাই যায় যে স্ট্রাইক কিন্তু সেই দিত। আগেও আমরা দেখেছি যে বিদেশি যে ভাই, তাকে স্ট্রাইক দেওয়া হয়েছে, সে স্ট্রাইকটাও কে দিয়েছিল আমরা জানি, যে এই ফোকলাই দিয়েছিল। অতএব এখন স্ট্রাইক দিল আর সেটা বুদ্ধি খরচ করে দিতে পারলো, স্ট্রাইক দিতে হলে যা করতে হয়, আমার মনে হয় না যে সেটা সত্যি। স্ট্রাইকটা কিন্তু এই পিশাচিনী নিজে দেয়নি, অবশ্য করেই ওর ফোকলা হয়তো আবার ফিরে এসেছে, ওর চ্যানেল আবার হ্যান্ডেল করছে। বা এইখানেই সেই লাখ টাকার প্রশ্ন, যে আসলেই কি বিচ্ছেদ হয়েছিল? ফোকলা অপরপক্ষের লিগাল টিমকে কন্ট্যাক্ট করে অনেক খারাপ কথা এই মহিলার নামে বলেছিল, সেটা কি এটা সামনে নিয়ে আসার জন্য, যে ওদের মধ্যে সামাজিক সম্পর্ক, মন্দিরে গিয়ে বিয়ে হয়ে গেছে, এটা বোঝানোর জন্য, এটা জানানোর জন্য? আমার কিন্তু প্রথম থেকে এটা মনে হয়েছিল, আমি আমার অনেকগুলো ভিডিওতে স্টিক করেও ছিলাম। পরবর্তীকালে দেখলাম এই দিকের লিগাল টিম থেকেই খুব নাচানাচি শুরু হলো, ফোকলাকে সাপোর্ট করে বলা হলো না ফোকলা একদম আমাদের হয়ে সাক্ষী দেবে। এখন কিন্তু সেটা আবার 20 বাও জলে, সেই ডিভোর্স কেসও 20 বাও জলে। এদের যখন ডিভোর্স কেসের শুনানির ডেট আসে তখন দেখি নাচানাচি শুরু হয়, অনেক চ্যানেলে যারা আছে পোষা তারা বলতে থাকে, তারপরে আবার স্তীমিত হয়ে যায়। আমি ব্যাপারটা ঠিক বুঝলাম না, এখন তো মনে হচ্ছে আগের ঘটনাটাই সত্যি। আমরা বাইকে যাকে দেখেছিলাম সেও ফোকলাই ছিল, যে পোস্ট অফিসে যাচ্ছিল এনাকে পিছনে বসিয়ে এই পিশাচিনীকে, এবং যে বাকি সব কিছু ফোকলার বানানো গল্প, বানানো বলতে সব সত্যি কথাই, কিন্তু সেগুলো বলে সে বিশ্বাস অর্জন করতে চেয়েছিল ওই পক্ষের। হয়তো আরও কিছু অভিসন্ধি ছিল, আমি জানি না, বলতে পারবো না। কিন্তু এখন তো মনে হচ্ছে ফোকলার এই যে আবর্জনাপূর্ণ পুঁতিগন্ধময় যে গামলা, নোংরা ভকভক করে নোংরা দুর্গন্ধ বেরোনো যে গামলা, সব একই আছে।
এরা সব একই আছে, এদের মধ্যে কিছুই হয়নি। আমি প্রথমে যেটা বলেছিলাম আমার মনে হচ্ছে সেটাই সত্যি, যে আসলেই এদের মধ্যে কিছুই হয়নি। সামান্য মন কষাকষি বা টাকা পয়সা নিয়ে ঝামেলা হয়তো হয়েছিল, তার ফলে ওপেন কালো চিঠি করছিল, তাতে কিছু যায় আসে না। ওর হাতের ডোর, বাগডোর যাকে বলে, সেটা কিন্তু ফোকলার হাতেই রয়েছে, সেই জন্য ফোকলা আবার ফিরে এসেছে। মানে অথবা হতে পারে যে ফোকলা যায়নি ওর জীবন থেকে, সব কিছুই ঠিক ছিল, এটা ওদের চিত্রনাট্যই ছিল। কারণ বলছি, মানে লজিকটা হচ্ছে যে এই যে এত বদনাম দেওয়া হলো, 3-4 জনের নাম করে বদনাম দেওয়া হলো, তাদের সাথে শুয়ে থাকে শরীরের জ্বালা মেটাবার জন্য, এগুলো নাকি নিজে বলেছে, অথচ কোনো কল রেকর্ড আমরা শুনিনি। কল রেকর্ড বলতে মানে এরকম ওই পুঁতিগন্ধময় গামলা বলছে এরকম কিছু শুনিনি। তো সেক্ষেত্রে কী প্রমাণ যে এই কথাগুলো সত্যি? এই কথাগুলো তো চিত্রনাট্যের অংশ হতেই পারে। এবং এই যে এই বকও এর চিত্রনাট্যের অন্যতম প্রধান রচয়িতা, এটা আমি আমার অনেক আগের ভিডিওতেই বলেছিলাম। এখন তো আমার মনে হচ্ছে সেটাই সত্যি। আমি যেটা গেস করেছিলাম যে আসলে কিছুই হয়নি, পুরোটাই নাটক, এবং খুব সুন্দরভাবে নাটকটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে, আমার তো এখন মনে হচ্ছে সেটা 100% সত্যি। ঠিক আছে? কারণ হচ্ছে যে এই যে পুঁতিগন্ধময় আবর্জনাপূর্ণ গামলা, সে কোনো দিন কোনো প্রোটেস্ট করেছে? তার নামে সামাজিকভাবে এত বদনাম করা হচ্ছে, তার ছবি দিয়ে বলা হচ্ছে বিয়ে হয়েছে ইত্যাদি, সে কোনো দিন বলেছে যে না এগুলো সত্যি নয়? সে কিছুই বলেনি, সে ইগনোর করেছে। সে আগে দর্শকদের ভালো কমেন্টে অ্যাটলিস্ট লাভ রিয়াক্ট দিত, এখন সে দেয় না, তার কিছু যায় আসে না, কারণ তার সাবস্ক্রাইবার বাড়ছে, ভিউজ তো সকলেরই কমছে, তার আগের হাজব্যান্ডেরও ভিউজ কম, তারও ভিউজ কম, তার ওই জন্য সেটা দিয়ে কিছু যায় আসে না। তার তো জানে নোংরা বেচবো, ইচ্ছা হলেই আমি একটুখানি নোংরা নিয়ে আসবো, বেচবো। আর তাছাড়া এই ফোকলাই হচ্ছে ওর ইউএসপি। ফোকলা না থাকলে, ও দেখে নিল বোধহয় বাজার যাচাই করে, যে ফোকলা পাশে না থাকলে এরকম একটা কামোফ্লেজ হলে ভিউ কিন্তু কমে যায়, লোকে ওকে ফোকলা ছাড়া আজকাল আর পছন্দ করছে না। ওর যেটুকুন এখন ক্রেডিবিলিটি রয়েছে সেটুকুন কিন্তু ফোকলার উপরেই ডিপেন্ডেন্ট। অতএব যদি সত্যি করে কিছু হয়েও থাকে, এদের মধ্যে প্যাঁচা পাবার হতেও পারে। কারণটা হচ্ছে এই স্ট্রাইক, 3-3টে স্ট্রাইক দেওয়া হলো, আর সেটা এই আবর্জনাপূর্ণ গামলা দিল, আমার বিশ্বাস হচ্ছে না। কারণ এত যেটুকুন লেখাপড়ার কাজ ওর মধ্যে আছে, স্ট্রাইক দিতে হলে যা যা কাজ করতে হবে চ্যানেলে, সেটা ও করতে পারে বলে আমার বিশ্বাস করি না আমি। কারণ যে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সামলাতে পারে না, যে ওইসব বিষয়েও ডিপেন্ড করে এই সোকল্ড প্রেমিক বা সেকেন্ড বরের ওপর, হাজব্যান্ডের ওপর, সে কি করে স্ট্রাইক দেবে কাউকে? আমার মনে হয় না। অতএব স্ট্রাইক দেওয়াতে ধরা পড়ে গেল যে এখনও ফোকলা গামলা একসঙ্গেই আছে। আবার আলাদা হতেও পারে, মনে হচ্ছে যে যেহেতু দিনের পর দিন মামা বাড়ি হেনা তেনায় পড়ে আছে, ডিউটি করে বেড়াচ্ছে, বৌদিকে আনার ডিউটি, এসব, তবে না, সেগুলো আবার মানে আই ওয়াশ হতেই পারে, যে আসল রিলেশন ঠিকই রয়েছে। ঠিক আছে? ওটা ওই প্রত্যেকবার মানে ওই যে ডিভোর্স কেস এগিয়ে আসলেই ওইটা মানে চাড়া মেরে ওঠে, যে দুজনের মধ্যে বিচ্ছেদ ইত্যাদি। এবারে একটু বাড়াবাড়ি রকম করেছিল, যাতে একদম মানে ডিভোর্সটা পেয়েই যায়, কিন্তু দেখলো এটাও অসফল হলো, কাজের কাজ কিছু হলো না। তো আমার এটাই মনে হচ্ছে। তো যে মা কিনা মা একটা বাচ্চার জন্ম তো দিয়েছে, পেট কেটে অপারেশন করে বাচ্চাটা হয়েছিল, বাচ্চাটা 2.5 বছর ওর কোলের মধ্যে ছিল, তো তারপরেও যে মার নিজের সন্তানের ওপর মায়া জন্মায়নি, তার কিনা মায়া হবে কোনো চ্যানেলের ওনারের ওপর, যে ওর হয়ে ভিডিও করছে, ওর ভিডিও ক্লিপস ইউজ করে? এটা তোমাদের কার কার মনে হয়? এত নিষ্ঠুর, এত পিশাচ আত্মাজার, যে নিজের বাচ্চাকে দিব্যি ভুলে মুছে, মুখ মুছে ফেলে দেওয়ার মতন, খেয়ে পটি করে ফেলার মতন বাচ্চা ফেলে তাকে আর দ্বিতীয়বার দেখতে যায়নি এই ভয়ে, যে বাচ্চা যদি মায়ের কাছে আসতে চায় সত্যি করে? তাহলে তোমরা বলতেই পারো অনেকে যে তাহলে যে বাচ্চা নিয়ে যাওয়ার কথা বলেছিল পুরোটাই নাটক ছিল, কোনো দিনই বাচ্চা নিয়ে যাওয়ার জন্য যা করতে হয় সেটা ও করেনি, ও করবেও না, কারণ 2 বছর হয়ে যাবে এই আগস্ট মাসে। আশা করি তোমাদের আমি বোঝাতে পারছি যে গলদটা কোথায়। গলদটা আমাদের বোধবুদ্ধিতে। কারণ দেখো, গলদও বলবো না, আমরা সাধারণভাবে মহিলা হিসেবে, মা হিসেবে, আমাদের মাতৃত্ব বোধ থেকে আমাদের তো এটাই মনে হবে যে কোনো কারণে ছেড়ে আসতে বাধ্য হয়েছে, হতেই পারে নিজের স্বামীকে পছন্দ না, কি আনবান হচ্ছে, প্রেমিক জুটেছে, প্রেমিকের সাথে বিয়ে থাওয়াও করতেই পারে, হতেই পারে, একটা মেয়ের অন্য পুরুষ পছন্দ হতেই পারে, কিন্তু ঘটনা তো সেটা নয়, দেখা তো যাচ্ছে অন্যই কিছু। তার এই প্রেমিক বলছে, আবার রটাচ্ছে যে তার আরও পুরুষের প্রয়োজন, তার এই পুরুষেও হচ্ছে না, সে কোনো পুরুষেই সন্তুষ্ট না, এতটা নোংরা তার ক্যারেক্টার, তার কথা যদি ধরে নেওয়া হয়। আর যদি সেটা মিথ্যেও হয় তাহলেও খুব নোংরা ক্যারেক্টারের, যে পুরো ফুল ফ্যামিলিটাই প্রচণ্ড নোংরা। আর যেটা বলছিলাম, আমার অদ্ভুত লাগে যে মা বাবা তো না হয় পয়সা কড়ি পায় ওর থেকে, সেই জন্য হ্যাঁ করে ওর সঙ্গে, যে ওদের সাথে মানে ওর যা নোংরামি করুক, ওদের উৎসাহ দিতেই হবে টাকা পাওয়ার জন্য। কিন্তু এই যে মামার বাড়ি, তাদের কিসের উৎসাহ?
তাদের এত উৎসাহ কেন? তারা কি পায়? তারাও কি টাকা পয়সা পায়? এইরকম অসভ্য ক্যারেক্টারের একটা মেয়ে যে বাচ্চা ছেড়ে বর ছেড়ে, বাচ্চা বর রয়েছে কয়েক কিলোমিটার দূরে, বাচ্চাটাকে দেখতে যাওয়ার নাম না করে ভোঁস করে ঘুমোচ্ছে আর খাচ্ছে, গিলছে আর ঘুরে বেড়াচ্ছে, মেলা দেখছি করে ভিডিও করছে, আর তারাও সঙ্গে হ্যাঁ করছে, বলছে থাক। লজ্জা করে না? এদের কি নিজেদের সংসারপাতি নাকি সবই এরকম? সবই বোধহয় একই ক্যারেক্টার, ঘরে একটা রাখবো বাইরে একটা রাখবো, আমার তো তাই মনে হচ্ছে। ওই যে আর একটা বৌদিকে দেখায়, সব একই, ওই সব দাদা বৌদি সবই এক, এদের ওই ঘরে একটা বাইরে একটা, ঘরে একটা বাইরে 10টা এরকমই থাকে, তাই তো মনে হচ্ছে। কারণ দিনের পর দিন কেটে যাচ্ছে, বাচ্চাটার নাম কারোর মুখে নেই, যে ওর যে একটা বাচ্চা আছে, সে যে একটা জলজান্ত মানুষ, সে বড় হচ্ছে, তার বোধবুদ্ধি আছে, সে যে খুঁজবে, আর 2-1 মাসের মধ্যেই হয়তো সে তার মাকে খুঁজবে যে আমার মা কেন যায় না স্কুলে, আমার মা কোথায়, সে সলিড উত্তর চাইবে। এবং জবাবদিহি কাদের করতে হবে? যারা কোনো অন্যায় করেনি। হ্যাঁ, অনেকেই বলবে যে তার বাবাও তো প্রেম করে বেড়ায় এবং খুব খারাপ মেয়ের সাথে প্রেম করে। আমার কাছে কোনো প্রমাণ নেই এখনও পর্যন্ত যে সে কোনো খারাপ মেয়ের সঙ্গে বা ভালো মেয়ের সঙ্গে প্রেম করে। হতেই পারে সে প্রেম করে, হতেই পারে সে কোনো খারাপ মেয়ের সাথেই বা প্রেম করে। তবে হ্যাঁ, সে তো পরকীয়া করে বউকে ঘরে রেখে, বউকে পাশে শুইয়ে কারুর সঙ্গে চ্যাট করেনি। সে যদি নোংরামি করে থাকে, কিছুই করে থাকে, প্রেম করে থাকে, সবই সে পরে করেছে, যখন সে ফ্রি, যখন তার পাশে কোনো বউ ফউ নেই, সে তখন করতেই পারে নিজের দায়িত্ব কর্তব্য সামলে। সে যদি সামলাতে পারে, তার সামাজিক যে ডিগনিটি সে যদি মনে করে তাতে নষ্ট হবে না। যদিও তাকে নিয়েও আমি ভিডিও করি না, কারণ ওই যে বললাম যে কেউ পছন্দ করে না যখন, তাকে নিয়ে ভিডিও করব না। কথাটা হচ্ছে যে এই মাতৃত্ব বোধের কথা যখন আসে, তখন এই আবর্জনাপূর্ণ গামলার মতন কোনো পিশাচ মহিলা, তার কাছ থেকে মাতৃত্ববোধ অন্তত তোমরা কেউ আশা করো না। আশা করি আমি বোঝাতে পেরেছি আমি কি বলতে চেয়েছি। হ্যাঁ, আর চ্যানেলে স্ট্রাইক ও তো দেবেই। আর হ্যাঁ, ও নিজে না দিয়ে থাকলেও ওর সায় আছে। যদি ওর সোকল্ড প্রেমিক বা ফোকলা বয়ফ্রেন্ড বা মানে বর, সেকেন্ড বর যেই দিয়ে থাকুক স্ট্রাইকটা, সেটা কিন্তু ওর সম্মতিক্রমেই দেওয়া হয়েছে। কি প্রমাণ আছে আমার কাছে? প্রমাণটা হচ্ছে ও কি কোনো ইয়ে দিয়ে বলেছে, নিজের কোনো পোস্ট দিয়ে, কমিউনিটি পোস্টে বলেছে যে আমি কোনো স্ট্রাইক দিইনি, এটা আমার চ্যানেল হ্যাক করে কেউ করছে? বলেনি তো। তার মানে ওর সম্মতিক্রমেই হচ্ছে। এবং আরও 5টা ব্যাপার যেখানে ও জানে মুখটা খুললে বিপদ আছে, এখানেও মুখটা বন্ধই রেখেছে। লোকে যতই জিজ্ঞেস করুক, না কোনো লাভ রিয়াক্ট, না কিছু, কোনো কথারই কোনো উত্তর নেই। কারণ এই নোংরা আবর্জনাদের যারা দেখে, যারা উৎসাহ দেয়, যারা মা করে, তাদের ক্যারেক্টার অতি অবশ্যই ওই রকম। আমি তো এটাই বলবো, তাদের ক্যারেক্টার অতি অবশ্যই ওরই মতো। না হলে তারা পারতো না যে একটা মহিলা, সে 2 বছর হলো বাচ্চার মুখ দেখেনি, দেখতে চায়ও না, ফুর্তিতে আছে, আনন্দে আছে, খাচ্ছে দাচ্ছে, ঘুরঘুর করে ঘুরছে আর চোখ মটকাচ্ছে এর ওর দিকে তাকিয়ে। অনেক কিছু শুনছি যে ওই বকের দিকে তাকিয়েও নাকি তাকিয়েছিল প্রেমপূর্ণ দৃষ্টিতে প্রথম যেদিন ওই বকের বাড়ি গেছিল সেদিন। মানে যাকে তাকে দেখলেই ওর ঝরে পড়ে আর কি, প্রেম। সেটাই বলছি, এটাই হচ্ছে কথা। আশা করি বোঝাতে পেরেছি ওর পুরো ক্যারেক্টার অ্যানালিসিস করে যে আসলে ও কি কোনো মানুষ? ও কোনো মানুষই না। ওর আছে শুধু একটা শরীর, আর ওই যৌবন নিয়ে ও কি করবে বুঝতে পারছে না। মানে কি বলবো, মানে বলতে বাধ্য হচ্ছি আজকে যে কুকুর বেড়ালরাও বোধহয় এর চেয়ে ভদ্র। ঠিক আছে, আমার তাই মনে হচ্ছে, আমি বলতে বাধ্য হলাম। যাই হোক, এই ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখবো। হ্যাঁ, আরও একজন ব্লগার যারা পুরো ফ্যামিলির কেচ্ছা এনে ক্যামেরার সামনে রোজ নাটক করছে, প্রচুর ভিউজ কামাচ্ছে, প্রচুর পয়সা জোগাড় করছে, তাদের নিয়ে আরও একটা ভিডিও আমার হয়তো আজকেই আসবে অথবা কালকে আসবে সকালে। তো তোমরা ভিডিওগুলো অতি অবশ্যই দেখবে। ভিডিও ভালো লাগলে লাইক তো করবেই, আর কমেন্ট করে নিজেদের মতামত আমার সঙ্গে শেয়ার করবে। আর ভিডিও খুব ভালো লাগলে নিশ্চয়ই শেয়ার করবে, ভিডিওটা শেয়ার করবে। চলো, এখন এই ভিডিও এখানেই রাখবো। আর আমার অন্য যে ধরনের ভিডিওগুলো করছি, এই যে চাকরি চুরি বা আইন নিয়ে খেলা হচ্ছে, মানুষের ধর্মজাত নিয়ে খেলা হচ্ছে, এবং আরও অনেক কিছু নিয়ে, অভয়াকে নিয়ে আমি প্রচুর ভিডিও করছি, সেগুলোও তোমরা দেখো। তোমাদের কাছে অনুরোধ করব, প্রত্যেকে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে, অনেকেই সেগুলো দেখছেন। আর এই ভিডিও এখন এখানে থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছর সবার ভালো কাটুক। এখন আসি তাহলে।